আমার পছন্দের কুমড়ো ফুলের বড়া, এটা আমার খুবই পছন্দের খাবার। এই খাবারটা তৈরি করলে আমার আর কিছুই লাগে না, আর খুব সহজে এই বড়াটা তৈরি করে ফেলা যায়। আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি এই বড়াটা কিভাবে তৈরি করি। তো ভিডিওটা না টেনে ভালোভাবে ফুল ভিডিওটা দেখতে থাকো। এই কিউট কিউট কুমড়ো ফুলগুলো দিয়ে বড়া বানানোর জন্য আগে থেকে ভিজিয়ে রাখা চাউলগুলোকে ভালোভাবে বেটে নিতে হয়। চাউলটা একদম মিহি করে বেটে নিতে হয়, একদম দানা দানাও থাকা যাবে না। যদি চাল বাটার সময় দানা দানা থাকে খেতে একদমই ভালো লাগে না। এগুলো ভালোভাবে বেটে নেওয়ার পর এর মধ্যে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। এই বড়াটা বানাতে অতটা মশলা লাগে না, পরিমাণ মতো আমি অল্প অল্প করে মশলা দিয়ে নিলাম। এই বড়াতে যদি বেশি মশলা ব্যবহার করা হয় তাহলে খেতে তেমন একটা ভালো লাগে না। তারপর আমি অল্প একটু লবণ দিয়ে নিলাম। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিতে পারো। তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। ঝাল ঝাল বড়া খেতে অনেকটাই ভালো লাগে। আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা ভালোভাবে মিক্স করার পর দেখতে হবে বেটারটা কতটা ঘন হয়েছে। এই বেটারটা এত ঘন করা যাবে না, তাই এটাকে আমি একটু পাতলা করে নেওয়ার জন্য পানি অ্যাড করে দিলাম। পরে পানিটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমার ব্যাটার তৈরি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা পারফেক্ট হয়েছে। ঠিক এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হয়, তাহলে বড়াটা অনেক ক্রিস্পি হয়। তো এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই ফুলগুলো পরিষ্কার করা অনেক ইজি। এই ফুলটা পরিষ্কার করতে কোনো ঝামেলাই হয় না, শুধু আস্তে করে ধরে ফুলের বোটাটা ফেলে দিলেই হয়ে যায়। তো একটা একটা করে আমি ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই ফুলগুলো দিয়ে সকালে বড়া বানালে দেখতে অনেকটা ভালো লাগে। আমি গাছ থেকে বিকেলবেলা ফুলগুলো তোলার কারণে ফুলগুলো অনেকটা চুপসে গেছিল, কিন্তু কোনো ব্যাপার না, দেখতে একটু অন্যরকম লাগলেও ফুলটা খেতে কিন্তু একই রকম টেস্ট লাগে। এই ফুলের বড়াটা অনেক সুস্বাদু হয়। যে একবার এই বড়াটা খাবে সে বারবারই খেতে চায়। আমার তো এই ফুলের বড়া খেতে অনেক ভালো লাগে। আমি যখনই বাবার বাড়িতে যাই না কেন আমার বোনের হাতে আমি এই বড়াটা খাবই। আর আমার বোনও আমাকে এই বড়াটা তৈরি করে খাওয়ায়। আর ওর হাতের এই বড়াটা খেতে অন্যরকমই একটা টেস্ট লাগে। আমার মনে হয় কম বেশি সবাই এই বড়াটা খেয়েছে। আমার মতো এই বড়াটা কে কে পছন্দ করো আর কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো আমার সবগুলো ফুল পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি এখন ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমরা মাটির চুলাটা ইউজ করেছি। আমি মাটির চুলায় তেমন একটা রান্না করতে পারি না। আমার বোন আবার এগুলো ব্যাপারে অনেকটাই এক্সপার্ট, তাই রান্না করার বিষয়টা সবসময় আমি ওর উপরেই চাপিয়ে দিই। তো এইদিকে ফুলগুলোকে ভালোভাবে বেটারের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে আমি সবগুলো ফুলই ভেজে নেব। একবারে তো সবগুলো ফুল ভাজা যাবে না, তাই আমি একটা একটা করে সবগুলো ফুল ভেজে নেব। এই বড়াটা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই, তাছাড়া খুব অল্প সময়ের মধ্যে এই বড়াটা তৈরি করা যায়। যারা এখনো পর্যন্ত এই ফুলের বড়া খাওনি তারা চাইলে ট্রাই করতে পারো, তোমাদের সবার কাছে অনেকটা ভালো লাগবে। অনেকে তো এই কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত খায়, ভাতের সাথে এই বড়াটা খেতে অনেক ভালো লাগে। তাছাড়া বিকালের নাস্তা হিসেবে ওই ফুলের বড়াটা একদমই উপযোগী। আমি কখনোই ভাতের সাথে এই বড়াটা খাইনি, কারণ আমার কাছে এমনি খেতে অনেকটা ভালো লাগে। তো এইদিকে আমি সবগুলো ফুল দিয়ে নিয়েছি। এখন আমি উল্টে পাল্টে একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। যখন বড়াগুলো একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি বড়াগুলোকে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে বড়াটা খেতে তেমন একটা ভালো লাগবে না। কুমড়ো ফুলের বড়াটা দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? এতেও তেমনই সুস্বাদু হয় এই বড়াটা। আমাদের এখানকার সবাই প্রায় এই বড়াটা তৈরি করে খায়। আর এইদিকে আমি আরো কিছু ফুল দিয়ে ভালোভাবে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। আমার এই বড়াগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইটাই হলো আমার বড়ার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সুস্বাদু লোভনীয় বড়াটা তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, তোমাদের কাছেও অনেকটাই ভালো লাগবে। আমাদের বাড়ির সবাই এই বড়াটা অনেক পছন্দ করে, তাই মাঝে মধ্যেই আমি এই বড়াটা তৈরি করি। আর এত সুন্দর লোভনীয় বড়া দেখলে কার না খেতে ইচ্ছা করে তাই না? আমার তো এখনো অনেক খেতে ইচ্ছে করছে এই বড়াটা, কিন্তু কিছুই করার নেই, কারণ আমাদের এখানে একটাও কুমড়ো গাছ নেই। ইনশাল্লাহ বাবার বাড়িতে গেলে আবার এই বড়াটা আমি তৈরি করব, তখন সবাই মিলে আবার এই বড়াটা খাবো। আর তোমাদের কাছে আমার এই সিম্পল বড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যেও। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।